রমজানের প্রথম দিন বাংলাদেশে সিয়াম সাধনার শুরু। শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখে যাওয়ার পর ইসলামিক ফাউন্ডেশন রমজান শুরুর ঘোষণা দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে রমজানের শিক্ষাকে লালন করার আহ্বান জানিয়েছেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি এক ইফতার মাহফিলে বলেন, এই মাস আমাদের ধৈর্য, সংযম ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন অযৌক্তিক মূল্য বৃদ্ধি করা না হয়। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের উপদেষ্টা জানিয়েছেন, যারা বাজার কৃত্রিম সংকট তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, এ বছর রমজান জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। চাঁদপুর জেলার 40টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে রোজা পালন করা শুরু হয়েছে। এই ঐতিহ্যগতভাবে চলে আসছে 1928 সাল থেকে। রমজান মাস উপলক্ষে সরকারি ও আধা সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী অফিস চলবে সকাল 9টা থেকে বিকাল 3টা 30 পর্যন্ত। নামাজের জন্য দুপুর 1টা 15 থেকে 1টা 30 পর্যন্ত বিরতি থাকবে। রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। আসুন আমরা সবাই এই পবিত্র রমজান মাসের ফজিলতকে কাজে লাগিয়ে আরো ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করি। রমজান মোবারক।